কিয়ামতের মাঠে সকল মানুষ নাফসি নাফসি করবে। কিয়ামতের মাঠে যখন মানুষ উলঙ্গ অবস্থায় দিক বিদিক চুরাচুরি করবে, বাবা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার বাবাকে চিনতে পারবে না। কিয়ামতের মাঠের এই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন মানুষের মাথার নিকটবর্তী সময়ে নিকটবর্তী জায়গায় সূর্যটা চলে আসবে, নিজের শরীর থেকে বের হওয়া রক্তপুঞ্জ ঘাম যখন পিপাসায় নিজেই সেই রক্তপুঞ্জ ঘাম ভক্ষণ করবে, যখন মানুষ দিক বিদিক বিভীষিকাময় পরিস্থিতিতে ছোটাছুটি করবে, উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, সবাই নাফসি নাফসি করবে, কিয়ামতের মাঠের এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, আদরের মা তার সন্তানকে চিনবে না, আদরের সন্তান তার মাকে চিনবে না, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে সবাই যখন দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, তখন দেখা যাবে একজন পুরুষ এবং একজন নারী ওই দূরে তারা পোশাক পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরা অবস্থায় আছে। সবাই নাফসি নাফসি করছে। সবাই কে আমলনামা ডান হাতে পাবে, কে আমলনামা বাম হাতে পাবে, এই চিন্তায় দিক বিদিক দৌড়াদৌড়ি করছে। কিন্তু ওই দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের পোশাক পরা আছে এবং যাদের মাথায় নূরের মুকুটগুলা জ্বলজ্বল করছে। এই কিয়ামতের মাঠের যে মানুষগুলা দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ওরা কারা? আমরা আজকে এই কঠিন অবস্থার মধ্যে আছি কিন্তু তাদের মাথায় নূরের মুকুট পরানো, আমরা উলঙ্গ অবস্থায় আছি কিন্তু তাদের আজকে পোশাক পরানো অবস্থায় আছে, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু আজকে তারা আরশের ছায়া স্থান পেয়েছে। ওরা কারা? ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একজন হাফেজ কোরআনের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। কি আজকে যে ছেলেটা হাফেজ হলো, যাকে আপনারা পাগড়ি পরালেন, সম্মাননা দিলেন, বলেন তো ওই যে ছেলের পিতা, ওই ছেলের মাতা, আপনি হয়তো আজকে দুনিয়াতে বলতেছেন মাদ্রাসাকে অবজ্ঞা করে যে তোমার ছেলেকে ফকিরি বিদ্যা শেখাচ্ছ কেন? বলে না কথা? এই কথা যারা বলে ওদের ছেলে মেয়েরা বাবা মার সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, ওদের ছেলে মেয়েরা বাবা মাকে জীবনেও সালাম দেয় না, মুসাফা করে না। কিন্তু আজকে যে ছেলেগুলাকে আপনারা আজকে পাগড়ি প্রদান করলেন, এই ছেলেগুলা তাদের বাবাকে যখন দেখবে তখন সুন্দর করে একটা হাসি মুখে সালাম প্রদান করবে, কুশল বিনিময় করবে। তারা কখনো তার বাবার ইজ্জত সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করবে না দুনিয়াতে এবং আখিরাতে। ওই সন্তানকে যখন তার কোরআনের মর্যাদায় যখন জান্নাতে দেওয়া হবে, অর্থাৎ ওকে কিয়ামতের মাঠে বলা হবে, ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন ওই ছেলেটা বলবে, আল্লাহ, আমার যে বাবা বা আমার যে লজিং মাস্টার বা আমার যে উস্তাদ আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগতেছে আপনাদের? কি এই আশা কি লাগে ভিতরে? এই আশা কি কাজ করে যে কিয়ামতের মাঠে আমার অধীনস্থ যারা আছে তারা আমাকে জান্নাতের জন্য সুপারিশ করবে? এই প্রচেষ্টা আছে আপনাদের? যদি প্রচেষ্টা থেকে থাকে তাহলে এখন থেকে এই প্রচেষ্টাগুলো আরো দ্বিগুণ হারে বৃদ্ধি করতে হবে যে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি এমন ভাবে আদর্শিত করব, এমন ভাবে মানুষের মতো মানুষ করব, আমি যদি বলি ডানে যেতে সে ডানে যাবে, অর্থাৎ আমি যদি বলি এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, ও সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলবে, ও কখনো শয়তানের পথের পথিক হবে না। এই জন্য আপনি বাবা হিসেবে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। কিয়ামতের মাঠে এই যে ছেলেটাকে আজকে আপনি হাফেজ বানালেন, ওই হাফেজ ছেলেটার সম্মানার্থে মর্যাদার্থে আপনাকে কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আপনার গোটা গ্রামের, আপনার গোটা জেলার, আপনার গোটা দেশের যত অপরাধী আছে তারা উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করতেছে, কিন্তু আপনি একজন হাফেজ কোরআনের পিতা এবং মাতা। কিয়ামতের মাঠে আপনাকে নূরের মুকুট পরিয়ে সম্মান দেওয়া হবে। কিয়ামতের মাঠে আপনাকে ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে কিয়ামতের মাঠে সেদিন আপনাকে পোশাক পরিহিত অবস্থায় উঠানো হবে। আজকে হয়তো আপনি আপনার সন্তানকে পাগড়ি প্রদান করলেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার এই দুনিয়াতে যে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা, কোরআনের ইলম দিলেন, কিয়ামতের মাঠে আপনার সন্তানের মর্যাদার্থে আপনি বাবা মা হিসেবে আপনার মাথায় নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ।